আজকের ভিডিওটা আপনাদের সাথে গ্রামীণ মেলা নিয়ে। গ্রামীণ মেলায় কি কি কিনেছি, কি পাওয়া যায়, কি খেলাম, কেমন করে ঘুরলাম, সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। যদি আপনারা গ্রামীণ মেলায় আসতে চান, অবশ্যই ভিডিওটা স্কিপ করলে একদমই হবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। শুরুতেই আমি বললাম যে আজকের ভিডিওটা থাকবে গ্রামীণ মেলা নিয়ে। হ্যাঁ, আমাদের এখানে গ্রামীণ মেলা শুরু হয়ে গেছে। লোকেশন হচ্ছে কুলগাছিয়া। যদি আপনারা হাইওয়ে থেকে আসতে চান, মানে মুম্বাই রোড থেকে আসতে চান, যারা মুম্বাই রোড ধরে আসবেন, মানে বাগনান উলুবেড়িয়ার মানুষ যারা আসবেন, তারা কিন্তু কুলগাছি ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে গেলে কিন্তু দেখতে পেয়ে যাবেন একদম মুম্বাই রোডের পাশেই হচ্ছে। বলতে পারেন 2 মিনিটের রাস্তা মুম্বাই রোড থেকে আসাটা অনেক সহজ। আর যদি আপনারা মনে করেন যে রেল স্টেশন থেকে আসবেন বা ট্রেনে করে আসবেন, তাহলে কিন্তু স্টেশন থেকে প্রায় 15 মিনিট। ওখান থেকে আপনারা অবশ্যই টোটো বা অটো কাউকে বলে দেবেন, 15 মিনিটের রাস্তায়, বা হেঁটে চলে আসতে পারবেন। যদি হেঁটে যারা আসতে পারবে না, তাদের জন্য অটো বা টোটো করে চলে আসতে পারবেন। আমি যেহেতু কুলগাছির বাসিন্দা, আর আমার এখানে হচ্ছে আমার বাড়ি থেকে স্কুটি নেমে চলে গেছিলাম। আর এখানে কিন্তু গ্যারেজও রাখা আছে, সেখানে চার্জেস লাগে ঘন্টা অনুযায়ী। যাই হোক, চলুন এবারে কিন্তু ভেতরে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে শুরুতেই বেলুন, এইটা শো হচ্ছে গ্রামীণ মেলার প্রথম ট্রফিক। প্রথম শুরুতে আপনাদের দেখাবো টয় ট্রেন, যেগুলো আপনাদের কাছে এগুলো হচ্ছে মেন ট্রফিক থাকে, বিশেষ করে নাগরদোলা, ডিস্কো, তারপর রেল ট্রেন, এখানে আরও আছে টয় ট্রেন, বা আর একটা আছে দেখছি প্লেন, মানে উড়োজাহাজ, হেলিকপ্টার, এগুলো সব আছে। আর এই টপিক হচ্ছে মিকি মাউস, মানে জাম্পিং মিকি মাউস। তো এটা অনেক সুন্দর, তবে এখানে কি বলুন তো, পার হেডে কিন্তু এখানে 50 টাকা করে, আর মাত্র 10 মিনিটের 1 ইঞ্চি এদিক ওদিক হবে না, সাথে সাথে বাচ্চাগুলোকে বার করে দেওয়া হয়। এটা হলো পরের কথা। তবে 10 মিনিটে বাচ্চাগুলো এত লাফালাফি করছে, 10 মিনিটে কিন্তু বেশ ওরা হাঁপিয়ে উঠছে। বাড়ির বাচ্চাগুলো বেশ আনন্দ করছে, আর এখানে আমার একটু ভয় লাগছিল, এত লাফালাফি করছে। আর মিকি মাউসের পুরো সেট আপটা কিন্তু বেশ নড়াচড়া করছে। এদিকে হয়তো আপনারা অবশ্যই খেয়াল করেছেন, আর এই যে মিকি মাউসটা এত মানে জাম্পিংয়ের ফলে এতগুলো বাচ্চা, মানে অনেকগুলো, প্রায় 8-9টার মতো বাচ্চা কন্টিনিউ জাম্পিং করছে বা লাফাচ্ছে, তার ফলে পুরো সেট আপটা কিন্তু নড়ছে। আর আমার না বেশ এখানে ভয় করছিল যে হয়তো প্রবলেম হতে পারে বা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, পাশ থেকে কেউ ভদ্রলোক বলছেন যে এত জাম্পিং করার ফলে উল্টেও গেছে। তো এখানে বেশ ভয় আমার লাগছিল। তবে কিন্তু যাই হোক, ওরা কিন্তু অনেক আনন্দ করছে, দেখতে পাচ্ছেন বাড়ির বাচ্চাগুলো।
এবারে আপনাদের কাছে নিয়ে যাব টয় ট্রেন। এটা হচ্ছে প্লেন, যেখানে দেখতে পাচ্ছেন কোনো বাচ্চাই নেই, শুধু বাচ্চাদেরকে ভোলানোর জন্য কন্টিনিউ কাকুটা দেখছি চালিয়ে রেখেছে। তো একটাও বাচ্চাকে আমি উঠতে দেখলাম না, মানে একটা গুমটি মতো জায়গা হয়তো অনেকে হয়তো পছন্দ করছে না। এবারে আপনাদের কাছে নিয়ে যাব ডিস্কোতে। তবে ডিস্কোতে সেরকম ভিড় দেখলাম না, সেরকম আছে, তবে আমি এগুলোতে কোনোটাই আমার পছন্দ না। কখনো ডিস্কোতে উঠেছি বলে মনে হয় না, আমি এগুলো একদমই পারি না, আমার বেশ ভয় করে। সব থেকে দেখার জিনিস আর মজার জিনিস হচ্ছে নাগরদোলা। আমাদের এখানে যে নাগরদোলাটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় আর অনেক হাইট। কখনো না উঠলেও নাগরদোলাতে, তবে দেখেই কিন্তু আমি বেশ আনন্দ যেরকম পাই, মজাও পাই। যারা আনন্দ করছে বা চিৎকার করছে ওটা দেখেই আমি দূর থেকে কিছুটা উপভোগ করি। কখনো আমাকে যদি কেউ এসে বলে যে আমি তোমাকে নাগরদোলার পুরো চার্জেসটা আমি দিয়ে নেবো, তুমি ওঠো, তারপরে আমি উঠবো বলে মনে হয় না। আমার না এগুলোতে একদমই সাহস থাকে না। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের সব রকম এখানে টয় যেটা আছে, হেলিকপ্টার, মিকি মাউস, ডিস্কো, এক এক করে আমি কিন্তু সব আপনাদের সাথে তুলে ধরছি। নাগরদোলা আপনাদের শেষ পর্যন্তই দেখতে হবে, আরও কিন্তু সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। চলুন, ওই দিকে কি আছে, হ্যাঁ দূর থেকে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টয় ট্রেন। ওর কাছেই গিয়ে আপনাদের সাথে ভিডিও করে দেখাবো চলুন কেমন দেখতে। তার আগে আমি এখানে কিছুটা ক্যাপচার নিয়েছি। একটা মাসিকে দেখছি ফুল বেচতে, মানে ফুল বিক্রি করতে, আর্টিফিশিয়াল ফুলগুলো বেশ আমার কাছে সুন্দর লাগছিলো, তবে দামগুলো না অনেকটা বেশি, অনেক অনেক বলতে অনেকটাই বেশি। তবে মেলা থেকে জিনিস কিনতে মানে দেখতেই বেশি ভালো লাগে, কিনতে গিয়ে হয়তো মনে হয় বেশ দামটা নিচ্ছে, তবে কেউ কেউ কম নিচ্ছে, কেউ কেউ বেশি নিচ্ছে, সেটা একটু দেখে বা খুঁজে খুঁজে দেখে কিনলে পারে, সেটার প্রবলেম হয় না। এখানে আপনাদেরকে একটা মানে জিনিস দেখাবো চলুন। একটা যে বাচ্চা সিঁড়ি থেকে নামছে, মানে এই যে পার্পল কালার, যেটা বেগুনি কালার, এই এতটুকু বাচ্চা, কত আর বয়স হবে, তখন হয়তো 3 থেকে 4 বছর বয়স হবে, কিন্তু ওখানে নাগরদোলায় দুলছে। ওকে দেখে আমি নিজে শুধু অবাক হচ্ছি যে আমি পারি না নাগরদোলায় দুলতে, কিন্তু ওইটুকু বাচ্চার তাহলে কত সাহস, যখন টপে ওঠে বা টপ থেকে যখন ডাউনে নামে তখন তো একদম শরীরটা হালকা হয়ে যায়, যার জন্য আমি পারি না। কিন্তু ওর মধ্যে অনেকটা সাহস থাকার কারণে পারা না পারার ব্যাপারটা আমার কাছে সেরকম না, দূর থেকে যে মজা পাই এটাই আমার কাছে মেন আনন্দ। আর এখানে দেখুন বাচ্চাদের একটা ছোটা ভীমের ট্রয় কার, এখানে কিছু কিছু কারগুলো মানে ফিল আপ হচ্ছে আস্তে আস্তে, তো এগুলো বেশ সুন্দর। তবে কিন্তু মেলা মানে বাচ্চাদেরও কিন্তু অনেক আনন্দ করার জিনিসও পাওয়া যায়, আর বড়দের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি। যাই হোক, আপনাদের কাছে আরও কিছু ডিটেলস দেখাবো, আরও আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। চলুন আরও কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়। মেলার মধ্যে আপনারা সব কিছু সংসারের জিনিস থেকে শুরু করে দরকারি জিনিস কিন্তু সবই খুঁজে পাবেন, তবে কিন্তু দামটা একটু 19-20 আছে। তবে এখানে কিন্তু বার্গেনিং করলেও হয় না, বার্গেনিং করলে ওরা বিরক্ত ফিল করে, যা দাম তাই দিতে হয়। তবে এর বুঝে শুনে কিনবেন। আমি তো এখানে যে কানেরগুলো দেখেছি, এগুলো দেখে পুরো অবাক, এত কানের, এত সুন্দর সুন্দর সাজা গোজা জিনিস থেকে সংসারে রান্না বান্না থেকে শুরু করে অনেক কিছু এখানে জিনিস পাওয়া যায়। আপনারা গেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর কিনতে গিয়ে তো অনেকটা টাকাও লাগবে। হ্যাঁ অবশ্যই কিন্তু পকেটে টাকা বা ভ্যানিটি ব্যাগে টাকা নিয়ে কিন্তু মেলায় ঢুকতে হবে। তো এত সুন্দর জিনিস কিন্তু সত্যিই লোভ সামলানো একদমই যায় না। সুন্দর সুন্দর জিনিসগুলোকে দেখলেও না বেশ মন নিজেকেও ধরে রাখা যায় না, আর মনটাকেও স্থির করে রাখা যায়। আমাদের গ্রামীণ মেলাতে আরও কি কি পাওয়া যায়, আরও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্তই দেখতে হবে। চলুন আরও দেখে নিই কী কী পাওয়া যায়।
এবারে ভিডিওটা আমার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হবে কোনো একটা নতুন ব্লগ ভিডিওতে। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা বাই, আল্লাহ হাফেজ।